আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার এটাই সুন্দর এখানে কি করছে? ছিল ক্যাপসুলে। সেটা ওরাও ঠিক করে জানে না পাবলু। তবে ঠিক সময় যদি তোমার পেট থেকে ওষুধটা আমরা ওয়াশ না করতাম তাহলে তোমারও কিন্তু অন্ত্র বাস্ট করে মৃত্যু হতো। কি? হ্যাঁ, ঠিক যেভাবে রাজদীপের মৃত্যু হয়েছিল। চটফট করছিল। এত কষ্ট, এত যন্ত্রণা যে সে চোখে দেখে সহ্য করা যায় না। কিরে, তোরা এখন আবার এইসব ব্যবসা করছিস নাকি? এই কলেজে যে কজন মারা গেছে সব কি তোদের ক্যাপসুলাই মরলো? না, সত্যি বলছি, আমরা এসব কিছু জানি না। আমরা শুধু ড্রাগ কেনা বেচা করি, এই পর্যন্তই। কোন পর্যন্ত তোদের লিঙ্ক সেটা তোদের পেট থেকে আমি বের করব। এখন বাকিটা বল, কোথা থেকে নিই সেই ক্যাপসুল? সত্যি বলছি, এইসব মাল আমরা নিই না। কি নিই না করছো তোমরা? নাও না যখন, এই জিনিসপত্রগুলো কি এখানে হাওয়ায় উড়ে এলো? কোথা থেকে এলো এগুলো? তোমরা যদি না নাও, কেন দিলে পাবলোকে এগুলো? তোমরা আমাকে মেরে ফেলতে চাইছিলে বলো? আমি তো তোমাদের সব টাকা দিয়ে দিতাম গো। না হয় বিশ্বাস কর, আমরা জানতাম না যে তুই এই ওষুধটা খেলে মরে যাবি। তা না জেনে এরকম একটা ওষুধ ওকে দিয়ে দিলে? সত্যি কথা না বললে কিন্তু তোদের গোটা র্যাকেটটাকে ট্রেস করে জেলে পুরবো। এমন কেস দেবো এ জীবনেও জেল থেকে বেরোতে পারবি না। সত্যি কথা বল, তবু একটা বাঁচার চান্স পাবি। মা কসম বলছি স্যার, এগুলো কিছুই জানতাম না। আমরা ওই পাবলোর ফোন পে হোস্টেলে যাচ্ছিলাম, আর সেই সময় একটা ছেলে আমাদের এসে সোজা বন্দুক ঠেকালো গায়ে, বললো যে এই মেডিসিনটা পাবলোকে ড্রাগের নাম করে দিয়ে দিতে। আমরা ওকে জিজ্ঞাসা করেছিলাম স্যার যে ওর কিছু হবে না তো? ও সব ভালো মুখ করে বললো ওর কিচ্ছু হবে না, কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকবে, ব্যাস এইটুকুনি। কি চাই? ড্রাগের বদলে পাবলোকে আজকে এই ক্যাপসুলটা দিবি। না দাদা, আমরা খুচরো টাকার ব্যবসা করি, আমরা এসব পারবো না। পারবি না? হ্যাঁ, পারতে হবে। না পারলে তোরা আজকে এখান থেকে বেঁচে ফিরবি না। আর এটাতে শুধুমাত্র কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকবে, ভয়ের কিছু নেই। এটা ওকে দিবি, ঠিক আছে? ধর। কি করলো এটা? যা করেছি জানের ভয় করেছি। আর স্যার, আমাদের ছেলেটা টাকাও দিয়েছে। পয়সা নে, পাবলোর থেকে যা পেতিস তার থেকে কিন্তু বেশি দিলাম। ওকে ঠিক কেমন দেখতে মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। হ্যাঁ, আর্টিস্ট পাঠান এক্ষুনি। যা মনে আছে তাই বলবে, একদম যা মনে আছে। ছবি এঁকেই দেখি কে এই মহাজন যে এত বড় র্যাকেট চালাচ্ছে এই কলেজে। আমিও দেখব আমার ছেলে ওদের কি ক্ষতি করেছে যে ওকে মারতে চাইছে। আমিও দেখব। নে, এবার যা যা জানিস সব বলবি, সব বল। হ্যাঁ স্যার এটাই। আরে এটা তো সুন্দরের ছবি। সুন্দর এখানে কি করছে?
এতদিন মেডিনেস্টে আমার সাথে থাকতো সেই সুন্দর কিনা পাবলোকে খুন করতে চাইলো। এটাই তো সেই লোকটা বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, এইটাই সেই লোকটা যে রাজদীপ দাকে ভয় দেখাতো, মারতো, আমাকেও খুব ভয় দেখাতো বাবা। রাজদীপেরটা যখন পাবলো কনফার্ম করলোই, এখন দেখার পালা পিনাকির বাবা মা কি বলে। হ্যাঁ শুনুন, আপনারা এক্ষুনি হোস্টেলে চলে আসুন, দরকার আছে। তা ওনারা কি এখানে আসবেন নাকি? আসছেন। আসুন আসুন। এই বলুন বলুন, কি জানতে চান? আচ্ছা, পাবলো ঠিক আছে এখন? হ্যাঁ, এখন বিপদ কেটে গেছে, কিন্তু আসল কালপ্রিট ধরা পড়লে এমন ঘটনা আবার ঘটতে পারে। দেখুন তো, ইনি সেই লোক কিনা। না, একে তো আমরা চিনি না। আমরা তো সুজনকে চিনি, যে আমাদের সাথে কথা বলতো, টাকা নিত, কিন্তু এ তো সুজন নয়। সুন্দর তার মানে বোরে, আসল মাথা তার মানে ওই সুজন। সুন্দরের মতো শয়তান আরো বড় কোনো শয়তানের সঙ্গে হাত মিলিয়েছে, সেই কারণেই যা যা ঘটার ঘটছে। আর কিছু ঘটবে না, আর কোনো সর্বনাশ হবেও না, কিচ্ছু হবে না। দেখো, সুন্দর যে এই সমস্ত কাজ করছে আমরা তো জানতে পারলাম, ঠিক যেভাবে আমরা সুন্দরকে খুঁজে বের করেছি, সুজনকেও আমরা খুঁজে বের করব। আমাদের কাছে তো আর্টিস্টও আছেন। আচ্ছা, আপনারা ওই সুজনের ব্যাপারে কিছু বলতে পারবেন না? আপনারা তো তাকে দেখেছেন। হ্যাঁ দেখেছিলাম তো, কিন্তু মানুষটা তো খুব একটা সোজা সাপটা লোক নয়, তাই আড়াল আবডাল রেখেই দেখা করেছিলাম। ঠিক আছে, মানে কিছুই কি মনে নেই আপনাদের? আপনারা যদি কিছু বলতে পারেন তাহলে উনি হেল্প করতে পারেন আমাদের। আসলে ঘর তো অন্ধকার ছিল, তারপরে টুপি, চশমা, মাস্ক কি ছিল না, আমাদের সত্যি তেমন করে কিছু মনে নেই। তার মানে আমাদের কাছে আছে বলতে ওই একটি নাম, সুজন। আচ্ছা, এখন দেখি একে কোথায় পাই। হ্যাঁ হ্যালো, আপনাকে এইমাত্র একটা ছবি পাঠালাম, দেখুন তো ছেলেটা কোথায়। কি? ছেলেটি সন্ধ্যেবেলা ব্যাগপত্র গুছিয়ে কোয়ার্টার ছেড়ে চলে গেছে। আচ্ছা, তার মানে ওই ডেরা থেকে সুজন আর এখান থেকে সুন্দর দুজনেই একসাথে পালিয়েছে। তাই এবার ওদেরকে ধরবো কোন পথে বলুন তো?